জি না, দুনিয়া বদলায় গেছে, ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র। বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না। এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে। বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না, বাংলাদেশের সমস্যা জনতা না, বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না। বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না, আদালতে শুনতে দেয় না, ভোটে আপডেট হইতে দেয় না, আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না, সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না, মানুষ তখন শরীর দিয়া কথা বলে। এই জন্যেই রাস্তায় আগুন লাগে, এই জন্যেই জনরোষ জন্মায়, এই জন্যেই সুশীল ভদ্র বিশ্লেষণ পুতু পুতু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না। কারণ জনগণের জন্য তো জনরোষ কোনো এজেন্ডা না, এটা সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে, কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো, কিছু নেতা সরাই দিলে, কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে, সুস্থির হবে, আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন। রোগটা তো ব্যক্তির না, রোগটা মতেরও না, রোগটা দলেরও না, রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচারবোধকে, ন্যায়বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না। আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না, সে রাষ্ট্র যত উন্নয়ন করুক, যত সমৃদ্ধি করুক, যত মানব বন্ধন করুক, যত সুশীলতা দেখাক, সেটা টিকবে না। যত শক্তি দেখাক, টিকবে না। এটা হুমকি না, এটা ভবিষ্যৎবাণীও না, এটা ইতিহাসের নিয়ম। এখন প্রশ্ন একটাই, আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান, নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা, কিছু গ্রেপ্তার টেপ্তার কইরা, ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান? যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে, তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। লিখে রাখতে পারেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ আছে, সেইটার সাথে সামিল হন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।